বন্ধুরা, ভারতের ক্ষমতার সামনে মাথা নত করতে হলো কাতারকে। আর এই দেখে পূর্ব পাকিস্তানের অবৈধ পুত্রগণ মানে পূর্ব পাকিস্তানে যারা অবস্থানরত তারা ভীষণ কষ্ট পেয়েছে। ভারতের এই ক্ষমতায় তাদের ভীষণভাবে পিছনে জ্বলছে যে হায় আল্লাহ, এটা কি করলো কাতার। যাদেরকে ফাঁসির সাজা দেওয়ার পরেও ভারতের সামনে ঘুটনে টেকে তারা অবশেষে ছেড়ে দিল। বন্ধুরা, এই মুহূর্তে এখন পূর্ব পাকিস্তানে কষ্ট দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে। যে সমস্ত অবৈধ পুত্ররা যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, এখন তারা ভারত বয়কট ডাক দিয়েছে। তার উপর আবার কাতারের এই ঘোষণায় তাদের ভীষণ চিন্তায় ফেলে দিয়েছে। হায় আল্লাহ, কাতার এটা কি করলো। ফাঁসির সাজা দিয়েও ভারতীয়দের ফাঁসির সাজা দিল না। কেননা যেদিন কাতারের তরফ থেকে এই ঘোষণাটা এসেছিল সেই দিন সব থেকে লুঙ্গি খুলে নেচেছিল পাকিস্তান আর পূর্ব পাকিস্তানিরা। সেই দিন তাদের মনে হয়েছিল ঈদ। কিন্তু আজকে আবারও ঈদ হচ্ছে, তবে সেই ঈদটা আনন্দের নাই, আজকে কষ্টের। মোদির হস্তক্ষেপে হলো কাজ। কাতার থেকে মুক্তি পেলেন মৃত্যুদণ্ড পাওয়া ৮ নৌসেনার জওয়ান। হ্যাঁ বন্ধুরা, লোকসভা নির্বাচনের আগে ভারতীয় কূটনীতিবিদদের বড় জয়। বহু জল্পনা কল্পনার পর অবশেষে মৃত্যুদণ্ড বাতিল করেছে কাতারের আদালত। কাতারে বন্দী থাকা ৮ জন ভারতীয় নৌসৈনিককে মুক্তি দিয়েছে সে দেশের সরকার। সাম্প্রতিক সময়ে এমনটাই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, বন্দী থাকা ৯ নৌসৈনিকের মধ্যে ৭ জন ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন। সোমবার ৭ সকালে একটি স্টেটমেন্ট জারি করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। আর এই স্টেটমেন্টে বলা হয়, কাতারের সংস্থায় কর্মরত ৮ প্রাক্তন নৌসেনা আধিকারিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ওদের মধ্যে ৭ জন ইতিমধ্যেই দেশে ফিরেছেন। এই ৯ সৈনিক হল ক্যাপ্টেন নভেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগনাকর পাকলা, কমান্ডার সঞ্জীব গুপ্তা, এমনকি নাবিক রাজেশ। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত ২০২২ সাল আগস্টে এই ৮ নৌসৈনিককে গ্রেপ্তার করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা। আর এই ৮ আধিকারিকের বিরুদ্ধে ইসরায়েলের চরবিক্রির অভিযোগ ছিল। কাতারের গোয়েন্দা সংস্থার অনুমান ছিল এই ৮ আধিকারিক ইসরায়েলের হয়ে কাজ করেছে, এমনকি সেই অভিযোগে তাদের মৃত্যুদণ্ড সাজা দেয় কাতার আদালত। কিন্তু ভারত যখন এদের কাছে এর উপর লাগানো আরোপের উপর প্রমাণ চায়, তখন কাতার সরকার ভারতের সামনে কোনো প্রমাণকে পেশ করতে পারেনি। অবশেষে ভারত সরকারের প্রেসারে এসে আর ভারত সরকারের ডিপ্লোমেসিকে সামনে হেরে গিয়ে কাতার ভারতের ৮ নেভিকে ছাড়তে বাধ্য হলো। এরপর গত ডিসেম্বরে ভারত সরকার কাতার আদালতে আর্জি জানিয়েছিল যেন মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত নিয়ে ফের ভাবনা চিন্তা করে তারা, না হলে এর ফল ভুগতে হবে। এরপর সাজা কমিয়ে তাদেরকে কারাবাসে শাস্তি দেন তারা। সেই সময় ফের কাতার আদালতে দ্বারস্থ হয় ভারত সরকার। তারপরে ফের একবার ভারতের কূটনীতিকরা উঠে পড়ে লাগেন কাতারের পিছনে। এই ৮ নৌসৈনিককে মুক্তির জন্য যা যা কিছু করার সবই করছে ভারত সরকারের তরফ থেকে। এমনকি অবশেষে ভারতের ক্ষমতার সামনে কাতার মাথা নত করলো। আর এই দেখে পাকিস্তানের অবৈধ পুত্রগণ যারা পূর্ব পাকিস্তানে বসবাসরত তারা কান্নায় আজকে ভাসিয়ে দিচ্ছে। তাদেরকে জানায় এক বালতি সমবেদনা। ভারতের ৮ জন নৌসৈনিকের সসম্মানে মুক্তি দেয় কাতার আদালত। লোকসভা নির্বাচনের আগে কাতারের এই সিদ্ধান্ত ভারতের পক্ষে কূটনৈতিক জয় হিসেবে দেখছেন কূটনীতিকরা। সূত্রের খবর অনুসারে ইতিমধ্যে ৭ আধিকারিক ভারত ফিরেছেন, এমনকি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। এক নৌসৈনিক জানিয়েছে, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ ছাড়া আজ আমাদের পক্ষে এখানে দাঁড়িয়ে থাকা কখনোই সম্ভব হতো না। ভারত সরকারের ক্রমাগত চেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে। তো বন্ধুরা, পাকিস্তানের অবৈধ পুত্রগণ যারা পূর্ব পাকিস্তানে বসবাসরত তাদেরকে এক বালতি সমবেদনা জানাতে কেউ কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।